কি অবস্থা? আমরা থার্ড ক্লাসে চলে আসছি। 3 নাম্বার ক্লাস আমাদের, লেকচার নাম্বার 3। তো এখানে আমি যে কাজটা করব, খুবই ছোট্ট একটা ক্লাস হবে। এখানে আমি এই ক্লাসটা কেউ চাইলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। আমরা আগের ক্লাসে বলছিলাম না যে cos থিটা প্লাস i sin থিটা ইকুয়ালস টু e টু দি পাওয়ার i থিটা, বলছিলাম কিনা? আমরা এটার অ্যাকচুয়ালি প্রুফটা দেখব যে হাউ এটা মানে কোন বেসিসে আমি লিখতেছি, ঠিক আছে? তো এটা একাডেমিকের জন্য কি দরকার? না। এটা কি আমার অ্যাডমিশনের জন্য দরকার? তাও না। তাহলে কেন পড়তেছি একটু ম্যাথ পড়ি, সমস্যা কি? বাট এই অয়লার ফরম্যাটটা দরকার। ফরম্যাটটা হলো অ্যাডমিশনের জন্য বহুত দরকার। একাডেমিকেও কিছু ম্যাথ আমরা এটা দিয়ে করতে পারি, এমসিকিউ করব যেন ইজিলি হয়ে যায়। যাই হোক, তো আমরা যে কাজটা করতেছি, আমি তোমারে বলতেছি যে cos থিটা প্লাস i sin থিটা সমান e টু দি পাওয়ার i থিটা। কিভাবে? তো আমি ফার্স্টে যে কাজটা করলাম, আমি ধরে নিলাম যে এই যে cos থিটা প্লাস i sin থিটা, এটার আমি p ধরে নিতেছি। এটার আমি কত ধরতেছি? p ধরতেছি। ওকে, ধরলাম ভাই, সমস্যা নেই, কোনো প্যারা নেই। আমি ধরলাম এটা হলো এরকম। এখন আমরা এটার দুই সাইডে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে, ডিপি বাই ডি থিটা, অর্থাৎ ডি ডি থিটা অফ পি, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। ডান সাইডেও সেম, ডি ডি থিটা অফ কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখন আমরা এই অবস্থায় লিখতে পারি ডিপি বাই ডি থিটা সমান, আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন নিয়ে যাও, ডি ডি থিটা অফ কস থিটা প্লাস ডি ডি থিটা অফ আই সাইন থিটা। তো ডিপি বাই ডি থিটা থাকলো, দেখো cos থিটার ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন থিটা লেখা যায়। আই সাইন থিটা, আই কনস্ট্যান্ট সামনে চলে আসলো, সাইন থিটার ডিফারেন্সিয়েশন cos থিটা। এখন এইদিকে একটু নোটিস করি, ডিপি বাই ডি থিটা সমান, এই যে সাইন থিটার সামনে মাইনাস আছে, ওটা তো বেসিক্যালি -1, তাই না? তো -1 রে আমরা বলতে পারি আই স্কোয়ার সাইন থিটা প্লাস আই কস থিটা লেখা যায়। হ্যাঁ ভাই, অবভিয়াসলি লেখা যায়, যাবে না কেন? ওকে, এখন দেখো ডিপি বাই ডি থিটা ইকুয়ালস টু, আই কমন নেওয়া যায়? যায়। আই যদি কমন নেই আমি ডান সাইডে, তাহলে আই সাইন থিটা থাকবে প্লাস কস থিটা। একটু সাজায় লিখি, কস থিটা আগে লিখি প্লাস আই সাইন থিটা থাকে এরকম। আচ্ছা, এখন একটু নোটিস করো তো, কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা কি আমার পি না? এটাই তো আমার পি। তাহলে মান বসে দাও, ডিপি বাই ডি থিটা সমান আই ইন্টু পি। এখন আমরা যে কাজটা করব, পি রে বামে নিয়ে আসবো, সে হয়ে যাবে 1/p, তার সাথে ডিপি, ডি থিটা ওই দিক নিয়ে যাব আই এর সাথে, আই ডি থিটা। মনে হতে পারে ভাই হলো ডি থিটা আর আর গুণ করে দিছে, অ্যাকচুয়ালি কাহিনী ওরকম না। এখানে ভিতরে 2 লাইন ক্যালকুলেশন আরো বেশি হয়, এরকম আর আর ডিফারেন্সিয়েশনে আসলে করা যায় না। ডিওয়াই বাই ডিএক্স সমান, আমি তোমার লিখলাম এক্স, ধরে নাও এরকম আছে। তো আমি পরের লাইনে যখন লিখতেছি যে ডিওয়াই সমান এক্স ডিএক্স, অ্যাকচুয়ালি এখানে মাঝে লাইন আছে আরো, মাঝে আমরা যেই কাজটা করি, dy বাই dx এর আবার ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে, ঠিক আছে? ইন্টিগ্রেশন করি। তো এখানে ইন্টিগ্রেশন করলে বুঝছো, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পার্টটা চলে যায়। কি বলতেছি? মানে চিন্তা করো যে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আর dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, দুইটা পার্ট চলে যেতেছে। চলে যাওয়ার পর মানে এখানে dx আর dx চলে গেলে এরকম থাকে, ইন্টিগ্রেশন অফ dy সমান ইন্টিগ্রেশন অফ x dx। দুই সাইড থেকে ইন্টিগ্রেশন সাইন উঠে গেলে dy সমান x dx। অ্যাকচুয়ালি কাহিনী এইটা হয়। তো মাঝের 2 লাইন ক্যালকুলেশন আমরা কখনো দেখাই না। তো এটা নিয়ে ম্যাথমেটিশিয়ান আর ফিজিসিস্টদের ভিতরে অনেক মারামারি আছে, যে ফিজিসিস্টরা হলো dy বাই dx, যেটা dy বাই dx না, ddx অফ y, এটার ভগ্নাংশ আকারে ইউজ করতে চায়, ফ্র্যাকশন ধরে ইউজ করতে চায়। আর ম্যাথমেটিশিয়ানরা বলে যে না, এটা ফ্র্যাকশন না, ঠিক আছে? বাট ক্যালকুলেশন 2 লাইন পর ফ্র্যাকশনের মতোই লাগে, তো এই জন্য আর কি। তো যাই হোক, ওইসব ঝামেলায় আমরা না যাই। তো 1/p dp সমান i d থিটা। এখন আমরা যে কাজটা করব, এই লাইনের পরে 1/p dp সমান i d থিটা, দুই সাইডে আমরা ইন্টিগ্রেট করব। দুই সাইডে আমরা কি করতেছি? ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশন যদি করি, 1/p এর ইন্টিগ্রেশন কত? ln p। 1/x এর ইন্টিগ্রেশন কত? ln x। আর ওই সাইডে i d থিটা, i তো হলো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ d থিটা,
ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কত, এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি থিটা সমান কত হয়, থিটা হবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কত হয়, এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি থিটা সমান কত, থিটা হবে। আর তার সাথে আমরা জানি একটা প্লাস সি। ইনডেফিনিট ইন্টিগ্রাল না, অনির্দিষ্ট যোগজ, তাই তো, লিমিট নাই, তার মানে কি আসবে, তোমরা কমপ্লেক্স নাম্বার পড়তেছো মানে ইন্টিগ্রেশন তো শেষ করে আসছো, তাই না, শফিক ভাই পড়াইছে প্রবাবলি। তো যাই হোক, যদি লিমিট না থাকে এরকম প্লাস সি আসে একটা, তো এই অবস্থায় আসলো। এখন আমি যে ঝামেলায় পড়ছি, ভাই আমি তো সি এর মান জানি না, বহুত বড় ঝামেলা। সি এর মান আমরা জানি না, বুঝলাম। সি এর মান কিভাবে বের করা যায়, দেখো, সি এর মান বের করার জন্য, বুঝো, সি এর মান বের করার জন্য আমাদের যে মেইন যে ফাংশনটা ছিল পি সমান কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো, আই সাইন থিটা এরকমই তো ছিল। এখন একটা কাজ করি, এখানে আমি থিটার যে কোনো একটা ভ্যালু বসাবো মন মতো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 90, মন মতো বসায় দেখবো পি এর মান কত আসে। কি বলতেছি, থিটার যে কোনো একটা মান বসাবো, সুবিধা মতো একটা মানই বসাই যেটা নিয়ে কাজ করতে সুবিধা হবে। ধরো আমি থিটার মান যদি 0 বসাই, রেডিয়ান আর কি, 0 রেডিয়ান, থিটা সমান 0 হলে পি সমান কত আসবে, থিটার জায়গায় 0 বসাবো, তাহলে cos 0, cos 0 এর মান হয়ে যাবে 1 প্লাস আই ইন্টু সাইন 0 এর মান কত হয়ে যাবে 0, সাইন 0 এর মান কত হয়ে যাবে 0, ধরতে পারছি, সরি, সাইন 0 এর মান কত হয়ে যাবে 0, তাহলে আই ইন্টু 0, ওটা 0 হইতেছে, পি সমান 1, তার মানে থিটার মান 0 নিলে পি এর মান কত আসবে 1, 0,1, এটা একটা ভ্যালুর সেট চলে আসলো, এটা থিটা এবং পি এর একটা ভ্যালু সেট চলে আসলো। এই ভ্যালু সেটটা ধরে আমি এই ইকুয়েশনে বসাই দিব, এই ভ্যালু সেটটা ধরে আমি বসাবো কই, লন পি সমান আই থিটা প্লাস সি, এখানে বসাবো, অর্থাৎ লন পি এর জায়গায় 1 বসাবা, আই থিটার জায়গায় 0 প্লাস সি, ক্লিয়ার, বসাবো এইভাবে, ওই ভ্যালু সেটটা বসাইলাম, বসানোর পর দেখলাম আই ইন্টু 0 তো 0 হয়ে যাবে, লন 1 কত আসে 0, তাহলে এখান থেকে আমি পাইতেছি সি ইকুয়ালস টু কত আসতেছে 0, সি ইকুয়ালস টু কত আসতেছে 0, ধরতে পারছি। তো আমরা থিটার একটা ভ্যালু বসায় পি এর একটা ভ্যালু পাইলাম, ওই একটা ভ্যালু সেট বা ডেটা সেট পাইলাম, পাওয়ার পর ওইটা এই সম্পর্কে বসাইছি, সেটাই আমার সি এর মান দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, এই টাইপের ক্যালকুলেশন না হায়ার লেভেলে, স্পেশালি ধরো আমি এই টাইপের ক্যালকুলেশন পরে করছিলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা কোর্স ছিল, ওইটার মধ্যে এই টাইপের ক্যালকুলেশন করা লাগতো, ঠিক আছে, অনার্সে পাবা, সমস্যা নেই। তো লন পি সমান আই থিটা প্লাস সি, এখানে আমরা সি এর মানটা যদি বসায় দিই তাহলে আসবে অতএব লন পি সমান কত, আই থিটা। এখন লন মানে কি, লন মানে হলো লগারিদম ই ভিত্তিক, তাই না, ই ভিত্তিক লগারিদম, লগারিদমের ভিত্তি হলো ই, আর এখানে আছে পি সমান আই থিটা। ধরো আমরা লগারিদম উঠায় দিতেছি, লগ যখনই উঠে যাবে মাথায় রাখবা লগের সাথে যে আছে পি সে থাকবে, এবং লগের যে ভিত্তি কে ই, সেটা ওই সাইডে চলে যাবে, এবং ওই সাইডে যায়ও সে সেম রোল প্লে করবে, অর্থাৎ সেম সে ভিত্তির কাজটাই বা বেসের কাজটাই করবে, অর্থাৎ লগের ভিত্তি ওই সাইডে যায়, এই পুরাটার ভিত্তি হয়ে যাবে, এই পুরাটার সে কি হয়ে যাবে, ভিত্তি, বোঝা গেছে। তাহলে পি সমান ই টু দি পাওয়ার আই থিটা, পি মানে কত ছিল, পি মানে ছিল cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার আই থিটা, বুঝা গেছে, ই টু দি পাওয়ার কত, আই থিটা, ক্লিয়ার। ইটা দেখতে সুবিধার মতো লাগতেছে না কেন, ওকে এবার ঠিক আছে। তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা সমান কত, ই টু দি পাওয়ার আই থিটা, ধরতে পারছি। এই ক্লাসটা সরি এইটুকুই ছিল, আমি জাস্ট চাইছিলাম এই জিনিসটার প্রুফ দেখাই দিতে, ঠিক আছে। তো এই পেজটা আমি কেটে দিব, এটার যে পিডিএফটা থাকবে ওটার মধ্যে জাস্ট এই একটা পেজই থাকবে। ক্লাস 3-তে আমরা জাস্ট এক পেজ পড়ছি এই প্রমাণটা, তো এটা আমি আলাদা ক্লাস কেন রাখছি, কেউ যদি চায় যে ভাই আমি এটা পড়তে চাইতেছি না, হুদে এটা কোথাও আসবে না, পড়বো কেন আমি, প্যারা নেই, বাদ দিয়ে দাও, ঠিক আছে। যাদের একটু ইন্টারেস্ট আছে যে এটা কই থেকে আসলো, কারণ আই নো আমি এনকারেজ করি বারবার যে অ্যাকচুয়ালি জানার ট্রাই করো যে এই সূত্রটা আসছে কই থেকে আসছে, স্যারের জিজ্ঞেস করো যে ভাই এটা দেখাইলেন সূত্রটা কই থেকে, প্রমাণ কি, তো প্রমাণ নিয়ে একটু গুতাগুতি করো, যাই হোক। তো নেক্সট ক্লাসে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি, আল্লাহ হাফেজ।